আবারও এসএসসি 2025-এর ভুল প্রশ্নে পরীক্ষা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডগুলো। এক্ষেত্রে কি ব্যবস্থা নেবে শিক্ষা বোর্ড সে প্রসঙ্গে কথা বলবো। অনেকের কাছে আমার এই ভিডিওটা ভালো নাও লাগতে পারে, সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো, বাট বাস্তবিকতা আমার ভিডিওর মাধ্যমে যদি দুইজন শিক্ষার্থীর উপকারে আসে তাহলে সেটা আমার কাছে অনেক কিছু। আমি চেষ্টা করছি শিক্ষার্থীদেরকে উপকৃত করার। তোমাদের পরীক্ষার প্রশ্নে ভুল, এটা তো তোমাদের কোনো দোষ না, দোষটা সম্পূর্ণ শিক্ষা বোর্ডের। সেক্ষেত্রে তোমরা কেন সাফার করবা? আমরা কথাগুলো বলছি, ভুল প্রশ্নগুলো বলছি, তারপরে শিক্ষার্থীরা সচেতন হচ্ছে, এগুলো বোর্ডের কাছে যাচ্ছে, বোর্ড সেখানে অ্যাকশন নিচ্ছে, এটা আমাদের প্রাপ্যতা আমরা মনে করি। এমন না যে আমরা খুব বেশি কিছু করছি, বাট ইনফরমেশনটা শিক্ষার্থীদেরকে দিতেই পারি। এর আগে যে পরীক্ষা কিন্তু আরও প্রশ্নে ভুল হয়েছে সেটা নিয়ে তো আমরা কথা বলেছিলাম, যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে যশোর বোর্ড ব্যবস্থা গ্রহণ করেছে। এখন সামনে এই যে আবার একটা নতুন করে বোর্ড তাদের প্রশ্নের ভুল, এবং এছাড়াও কিন্তু আরও অনেকগুলো বোর্ড প্রশ্ন ভুল করেছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটি দেখো শেষ পর্যন্ত, যে তোমাদের ভুল প্রশ্ন হলে তোমরা নাম্বার কিভাবে পাচ্ছ এবং তোমাদের এখানে কি সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো, আর তোমাদের কি অ্যাডভান্টেজ প্রদান করছে। এবং প্রথমত কথা হচ্ছে, তোমাদের কোনো দোষ না এখানে, ভুলটা বোর্ডের, এবং তোমরা সাফার করবা, তোমাদের ক্ষতি হবে, এই ক্ষতিটা যেন না হয়। আর এখানে আমরা নিউজটা পড়ছিলাম দৈনিকশিক্ষা.com, এমন না যে আমার কোনো নিজে বানানো কথা, এমন কোনো কিছুই না। দৈনিকশিক্ষা.com-এ নিউজ করেছে এসএসসি প্রশ্নে আবারও ভুল, যা জানালো শিক্ষা বোর্ড। এই শিরোনামে 2 মে তারিখে তারা প্রকাশ করেছে নিউজটা, যেখানে তারা বলেছে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে বিষয়টা কনফার্ম করেছে, অর্থাৎ এই প্রশ্নটা ঢাকা বোর্ডে ভুল হয়েছে। এছাড়া অন্যান্য বোর্ডগুলো কিন্তু বেশ কিছু ভুল আছে, যেগুলো আমি তোমাদেরকে একটু বলছি, দাঁড়াও অপেক্ষা করো। বাট আমি যদি একদম পুরোপুরি ক্লিয়ার করি, এখানে অনেক তথ্য দেওয়া আছে, আমি এত তথ্য পড়ে তোমাদেরকে সময় নষ্ট করাতে চাচ্ছি না। তোমাদের যে ফিজিক্স পরীক্ষা রয়েছে, পদার্থবিজ্ঞান ঢাকা বোর্ডের এই প্রশ্নে ভুল এসেছে। 4 নম্বর প্রশ্নের গ বিষয়ে ভুল এসেছে, মনে হয় একটা উদ্দীপক ছিল, সেই উদ্দীপক অংশে ভুল এসেছে, যেখানে এই যে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করার বিষয়টা নিয়ে কথা বলেছে, এই প্রশ্নটা ভুল এসেছে। এক্ষেত্রে তারা সিদ্ধান্ত কি জানিয়েছে সেটা একটু শোনো। তারা এখানে বলেছে যে বিধান অনুযায়ী এক বোর্ডের প্রশ্ন তৈরি ও মডারেশন করে অন্য জেলা বোর্ডের শিক্ষকরা, মানে অন্য বোর্ডের শিক্ষকদের কথা এখানে তারা বলছে যে এখানে আমাদের কোনো দোষ নেই। আসলে বাস্তবিকতা এটা বোর্ডের ভুল বলতে কি, এটা প্রশ্নটাই ভুল, এখানে এটা দোষ আসলে শিক্ষা মন্ত্রণালয়। কারণ শিক্ষা মন্ত্রণালয় কাদের দিয়ে প্রশ্ন তৈরি করেছে, তারা প্রশ্নই ভুল বানায়, শিক্ষকদের দোষ। এবং শিক্ষক কারা নির্বাচন করেছে, অবশ্যই নির্বাচন করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, সেক্ষেত্রে ভুলটা সরাসরি শিক্ষা মন্ত্রণালয় বলা যায়। এবং এক্ষেত্রে এই যে ভুলটা হয়েছে, এই পয়েন্টে যে শিক্ষার্থীদের সাথে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক বলেন যে প্রশ্নের ভুলের বিষয়টা আমরা জেনেছি ইতিমধ্যে, এটা নিয়ে একটি সভা হবে 2-1 দিনে, তবে সিদ্ধান্ত যাই হোক পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন না। তার মানে এখানে দুইটা পয়েন্ট, একটা আসছে যে শিক্ষার্থীরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তোমরা এখানে নাম্বার পাচ্ছ, এখানে তোমাদের ভুল প্রশ্নের পরীক্ষা হয়েছে, তোমাদেরকে ক্ষতিগ্রস্ত না করে, যাদের ওই প্রশ্ন সঠিক উত্তর তো কারোর হবে, যেহেতু প্রশ্নই ভুল, সেক্ষেত্রে ওই অ্যাভারেজ সবাই 1 মার্ক করে ওই পদার্থ বিজ্ঞানে তোমরা পাচ্ছ ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। এছাড়া যশোর বোর্ডের শিক্ষার্থীরা ইংলিশে প্রায় 3-4 মার্ক বেশি পাবা, তোমাদের ইংলিশে বেশি পাবা বলতে তোমাদের ভুল প্রশ্নের কারণে পাবা। এছাড়া কিন্তু আরও অনেকগুলো ভুল নিয়ে যদি আমরা কথা বলি, ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন ভুল ছিল, দিনাজপুর বোর্ডের প্রশ্ন ভুল ছিল, আইসিটি প্রশ্ন, ময়মনসিংহ বোর্ডের গণিতের প্রশ্ন, তোমার হচ্ছে যে চট্টগ্রাম বোর্ডের কৃষি শিক্ষা প্রশ্ন ভুল ছিল, যেটা আমরা দেখেছি। এছাড়া আরও বিভিন্ন ভুল থাকতে পারে, বাট সেটা হয়তো বা তারা হয়তো ভালো জানে, বাট এই মুহূর্তে আমি এই ভুলগুলো নিয়ে কথা বললাম যেগুলো আমাদের চোখে পড়েছে। এক্ষেত্রে তোমরা আরও বলো যে কোথায় কোথায় ভুল আছে, সেগুলো নিয়ে যদি তোমরা কথা বলো বেশি বেশি করে, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় আওয়াজ তুলো, তবে এটার সমাধান আসবে, আর নয়তো কিন্তু আসবে না। এছাড়া পরীক্ষা কিন্তু আরও অনেক ধরনের ঘটনা ঘটছে, যেগুলো আসলে আপাতত তোমাদের সময় নষ্ট করতেছি না, সেগুলো বলতে চাচ্ছি না। বাট মূল কথা বলবো যে প্রশ্নে ভুল একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে, এবং এতে করে অনেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হতে পারে। আশা করি এই বিষয়টা শিক্ষা বোর্ডগুলো থেকেও বিবেচনা করা হবে। আর কোনো কারণে যেহেতু প্রশ্ন তো ছাপাই ফেলছে, দেখো কোটি কোটি প্রশ্ন ছাপানো হয়েছে, লাখ লাখ প্রশ্ন ছাপানো হয়েছে, কোটি কোটি টাকার। সো প্রশ্ন তারা চাইলে এখন আর বাদ দিতে পারবে না। তবে যে সকল শিক্ষার্থী এই যে বোর্ডের প্রশ্নে ভুল হবে, সেগুলো বোর্ড থেকেই সহায়তা করে। দেখতে পাচ্ছ যশোর বোর্ডের কথা কিন্তু বলেছে যে বোর্ড থেকে মানে সেটা আইডেন্টিফাই করে যেন নম্বর শিক্ষার্থীরা পায়। একজন শিক্ষার্থী 1 মার্কের জন্য অনেকে ফেল করে, অনেকে 1 মার্কের জন্য A+ মিস যায়, তাহলে বোর্ডের প্রশ্ন কেন ভুল হবে? আমার কথা হচ্ছে এইটা, বোর্ডের প্রশ্ন ভুল হতেও পারে, হইলে যেন সেই মার্কটা শিক্ষার্থী মানে তাকে বলা লাগবে কেন, সে এমনিতে যেন বোর্ডগুলো যেন প্রদান করে দেয়, এটা আমি কথা বলবো। আর তোমাদের জন্য মনে হয় কোনো জায়গায় কোনো প্রশ্ন ভুল, সেটা কমেন্টে তোমরা জানাতে পারো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।